থাইল্যান্ডের ফুকেটের দক্ষিণ পূর্বে মাইতন দ্বীপের নীল স্বচ্ছ সমুদ্রের পানিতে সম্প্রতি মুক্ত করা হয়েছে প্রায় 2 বছর বয়সী এক ইন্দো প্যাসিফিক লেপার্ড শার্ক। চিতাবাঘের মতো দাগযুক্ত এই শার্কটি ছাড়ার মধ্য দিয়ে দেশটিতে বিপন্ন এই প্রজাতি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নতুন মাইলফলক যুক্ত হলো। একসময় থাইল্যান্ডের জলসীমায় প্রচুর সংখ্যায় দেখা যেত লেপার্ড শার্ক। অতিরিক্ত মাছ ধরা, জালে অনিচ্ছাকৃতভাবে ধরা পড়া, ম্যানগ্রোভ ও প্রবাল প্রাচীর ধ্বংসের কারণে লেপার্ড শার্কের সংখ্যা ভয়াবহভাবে কমে যায়। বর্তমানে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা প্রজাতিটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। এই প্রেক্ষাপটে স্টার প্রজেক্ট থাইল্যান্ড নামে একটি উদ্যোগ শুরু হয়। ওয়াইল্ড এইড ও ওশান ব্লু ট্রির তত্ত্বাবধানে থাই সরকারি সংস্থা অ্যাকোয়ারিয়াম ও সংরক্ষণ সংগঠনের সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। 2025 সালে এই প্রকল্পের আওতায় 7টি লেপার্ড শার্ক সফলভাবে সমুদ্রে ছাড়া হয়। প্রতিটি শার্কের শরীরে বসানো হয়েছে বিশেষ অ্যাকোস্টিক ট্যাগ, যার মাধ্যমে পানির নিচে তাদের চলাচল ও বেঁচে থাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফাং নাগা উপসাগরে বসানো 20টি রিসিভার থেকে প্রতি 2 থেকে 4 মাস পর পর গবেষকরা তাদের তথ্য সংগ্রহ করেন। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। মুক্তির আগে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয় শার্কগুলোকে। অ্যাকোয়ারিয়ামে জন্ম ও 1 বছর লালনের পর তাদের নেওয়া হয় ফুকেট মেরিন বায়োলজিক্যাল সেন্টারে, যেখানে স্বাভাবিক খাদ্য সংগ্রহ সহ আচরণগত প্রশিক্ষণ দেওয়া হয়। পরে মাইতন দ্বীপের কাছে সমুদ্রের খাঁচায় প্রায় 8 মাস রেখে প্রাকৃতিক পরিবেশে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রকল্প ব্যবস্থাপক মেটাভি চুয়াংচারো এনডি জানান, লেপার্ড শার্ক সামুদ্রিক পরিবেশে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শুধু শার্ক ছেড়ে দিলেই হবে না। দীর্ঘমেয়াদী সফলতার জন্য প্রয়োজন আবাসস্থল সংরক্ষণ, দূষণ কমানো ও সঠিক সামুদ্রিক ব্যবস্থাপনা। বিশেষজ্ঞদের মতে, সমুদ্রে যখন ডুবুরিরা নিয়মিত লেপার্ড শার্ক দেখতে পাবেন, প্রাকৃতিক প্রজননের প্রমাণ মিলবে এবং মাছের বাজার থেকে লেপার্ড শার্ক হারিয়ে যাবে, তখনই প্রকৃত সফলতা অর্জন হবে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।